বিএনপি ছাড়া আর কারোর অ্যালার্জি নাই। বিএনপি কখনো সাধারণ মানুষের রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলামী সবসময়ের জন্য সাধারণ মানুষের নিয়ে ভাবে, সাধারণ মানুষের কথা বলে। সুতরাং পিয়ার শুধু কোনো দলের দাবি না, পিয়ার সাধারণ মানুষের দাবি। এবং একটি পিয়ার পদ্ধতি যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে সকলের ভোট কার্যকর হবে এবং সকল দলের সকল মানুষের প্রতিনিধি যে সংসদে কথা বলতে পারবে। এই কারণে জামাত ইসলামী সকল সাধারণ মানুষের কথা চিন্তা করে তারা পিয়ার পদ্ধতি বাস্তবায়নের জন্য জোরাল অবস্থায় ভূমিকা পালন করছে। আর বিএনপি যেটা বলছে তাদের মন গড়া, পিয়ার খায় না মাথায় দেয়, এটা তাদের মন গড়ার কথা। আমার পরামর্শ থাকবে বিএনপির হাইকমান্ডের কাছে, আপনারা একটি প্রশিক্ষণের ব্যবস্থা করুন। পিয়ার কিভাবে হয়, কিভাবে চলে, আপনাদের নেতাদের এটা বুঝান। তারা অজ্ঞ, কেমনে একজন সিনিয়র দায়িত্বশীল হিসাবে এই কথা বলতে পারে যে পিয়ার খায় না মাথায় দেয়? ওরা একটা ফাজলামির তামাশার রাজনীতি শুরু করছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিএনপি কখনো সাধারণ মানুষের রাজনীতি করে না। জামাত ইসলামী সবসময়ের জন্য মজলুম সাধারণ মানুষের রাজনীতি করে। এই কারণে জামাত ইসলামী পিয়ারের পক্ষে শক্ত অবস্থানে আছেন। তার প্রেক্ষিতে আজকে আমরা এই মিছিলে অংশগ্রহণ করেছি। এবং এই জুলাই সনদ 5 আগস্টের পর থেকে একাধিকবার জুলাই সনদ বাস্তবায়নের জন্য এবং আইনি ভিত্তি দানের জন্য কিন্তু দাবি তোলা হচ্ছে। এখনো পর্যন্ত কেন আসলে সরকার এই জুলাই সনদ বাস্তবায়ন করতে পারছে না? বাধাটা কোথায় মনে করছেন আপনারা? দর্শক, আপনারা যারা দেখছেন, আসলে জুলাই সনদ বাস্তবায়ন এটি সকল সাধারণ দলের, সকল সাধারণ মানুষের না। ছোট ছোট যে সকল দল আছে, বড় দল আছে, একমাত্র বিএনপি ছাড়া আর কারোর অ্যালার্জি নাই যে আমাদের এই যে জুলাই সনদ বাস্তবায়ন এবং এটা আইনি ভিত্তি রাখবে। আইনি ভিত্তি না হলে নির্বাচন আমরা মানি না। ওই নির্বাচন সাধারণ মানুষ বয়কট করবে। যদি জুলাই সনদ এবং জুলাই সনদ ভিত্তিক যদি আমাদের নির্বাচন ব্যবস্থা না করা হয়, এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করবো সাধারণ মানুষ হিসাবে। আওয়ামী লীগ একটা স্বৈরাচার। আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবসময়ের জন্য শক্ত অবস্থানে আছি। আওয়ামী লীগ তাদের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে, সরকারকে আমরা ধন্যবাদ জানাই। একইভাবে ওই আওয়ামী লীগের দোসর স্বৈরাচার ইনু এই গোষ্ঠীকেও নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের নিষিদ্ধ হয়েছে, আমরা এই 14 দলের নিষিদ্ধ চাই। এটা শুধু জামাতের দাবি নয়, এটা সমস্ত সাধারণ মানুষের দাবি।